নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে আলোচনা করব। কলকাতা নাইট রাইডার্স থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে মাথিসা পাতিরানাকে নিয়ে, সেই আপডেটটা তোমাদেরকে দেব এবং তার সঙ্গে আকাশদ্বীপের ব্যাকআপ কে হতে পারে কলকাতা নাইট রাইডার্সের, সেই নিয়েও আলোচনা করব। তবে আপনাদের কাছে অনুরোধ, আইপিএল শুরু হচ্ছে, আইপিএল এর অথেন্টিক এবং কেকেআর এর খবর জানার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দেবেন। তো শুরুতেই আগে আলোচনা করব মাথিসা পাতিরানাকে নিয়ে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ার জানাচ্ছেন এপ্রিলের মিড সিজনে মাথিসা পাতিরানা কলকাতা নাইট রাইডার্সে আসতে চলেছে। অর্থাৎ এপ্রিলের আগে আমরা মাথিসা পাতিরানাকে খেলতে দেখব না, এপ্রিলের মাঝ বরাবর অর্থাৎ শিডিউল অনুযায়ী 4টে ম্যাচ কলকাতা নাইট রাইডার্স কমপ্লিট করার পরেই কিন্তু মাথিসা পাতিরানা আসবে। অর্থাৎ সূত্র অনুযায়ী মাথিসা পাতিরানা প্রথম 4টে ম্যাচ মিস করতে চলেছে, প্রথম ফেজের আইপিএল মিস করতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের জন্য, যেটা কিন্তু একটা খারাপ খবর। এটা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ার জানাচ্ছেন। কেন সে আইপিএল এর প্রথম 4টে ম্যাচ মিস করতে চলেছে, তার কারণ শ্রীলঙ্কান ক্রিকেট দল জানাচ্ছে সে এখন পুরোপুরি ফিট নয়, আর শ্রীলঙ্কান ক্রিকেট দল তাকে ছাড়তেও চাইছে না। শ্রীলঙ্কান ক্রিকেট দল একটা গুরুত্বপূর্ণ ফিটনেস টেস্ট রেখেছে, সেখানে যদি মাথিসা পাতিরানা পাস করতে পারে তাহলে মাথিসা পাতিরানা ছাড়পত্র পাবে, আদারওয়াইজ কিন্তু মাথিসা পাতিরানা এখনো ছাড়পত্র পায়নি। আর এমনটাই কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ অভিষেক নায়ার জানাচ্ছেন। তো এই ছিল মাথিসা পাতিরানার আপডেট, যেখানে সূত্র অনুযায়ী মাথিসা পাতিরানা প্রথম 4টে ম্যাচ মিস করতে চলেছে। এইবারে আমরা আলোচনা করব আকাশদ্বীপের ব্যাকআপ নিয়ে, যেখানে রিপোর্ট উঠে আসছে আকাশদ্বীপের ব্যাকআপ হিসেবে আসতে চলেছে আর.এস. অম্বরীশ। এই আর.এস. অম্বরীশ আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতে আসছে ইন্ডিয়ার হয়ে, এবং সেই আর.এস. অম্বরীশ যাকে বলা হয় নেক্সট হার্দিক পান্ডিয়া, যার আইডল হার্দিক পান্ডিয়া, যার খেলাটা অনেকটা হার্দিক পান্ডিয়ার মতো, সে ব্যাটিং করে হার্দিক পান্ডিয়ার মতো, সে বোলিংও করে নেয় হার্দিক পান্ডিয়ার মতো। তো এই নেক্সট হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স নিতে চলেছে, এমনটাই কিন্তু রিপোর্ট ছুটে আসছে। 18 বছরের এই যুব ফাস্ট বোলিং অলরাউন্ডারকে কলকাতা নাইট রাইডার্স নিতে চলেছে আকাশদ্বীপের ব্যাকআপ হিসেবে। আরও একটা রিপোর্ট উঠে আসছিল যে উমেশ যাদব, কলকাতা নাইট রাইডার্সে উমেশ যাদব কিন্তু খেলে গেছে, সেই উমেশ যাদব আসতে চলেছে হর্ষিত রানার ব্যাকআপ হিসেবে। হর্ষিত রানাকে তারা রিপ্লেস করতে চাইছিল না, তবে কলকাতা নাইট রাইডার্স থেকে রিপোর্ট ছুটে আসছে কলকাতা নাইট রাইডার্সে তুমি যদি বোলিং এর দিকে নজর রাখো, সেই বোলিং লাইন আপে কিন্তু একটাও এক্সপিরিয়েন্স আলা বলার নেই। তো সেই জায়গাতে রিপোর্ট উঠে আসছে যে হর্ষিত রানার ব্যাকআপ হিসেবে উমেশ যাদব আসতে চলেছে। দেখো, এটা এখনো পুরোপুরি কনফার্ম না, তবে রিপোর্ট ছুটে আসছে কলকাতা নাইট রাইডার্স থেকে। আরও একটা রিপোর্ট উঠে আসছিল আকাশ মাধওয়ালকে নিয়ে, একটা ভালো নিউজ এসেছিল যে আকাশ মাধওয়াল রিপ্লেস করতে চলেছে হর্ষিত রানার জায়গায়। তবে হর্ষিত রানার ব্যাকআপ কলকাতা নাইট রাইডার্স নিচ্ছিল না, তার কারণ হর্ষিত রানার ব্যাকআপ যদি এখন কলকাতা নাইট রাইডার্স নিয়ে নেয়, পরের সিজনে কলকাতা নাইট রাইডার্স হয়তো হর্ষিত রানাকে পাবে না। তো সেই জায়গাতে হর্ষিত রানার ব্যাকআপ তারা নিচ্ছিল না। তবে কলকাতা নাইট রাইডার্সের বোলিং লাইন আপ দেখার পরে আমার মনে হচ্ছে একটা এক্সপিরিয়েন্স আলা বলার লাগবে কলকাতা নাইট রাইডার্সে, সেই জায়গাতে কলকাতা নাইট রাইডার্স তাকে নিতে চলেছে। আকাশ মাধওয়াল, উমেশ যাদব, আর.এস. অম্বরীশ, এছাড়াও সিমারজিৎ সিং এর একটা অপশন রয়েছে, চেতন সাকরিয়া আগের সিজন খেলে গেছে কলকাতা নাইট রাইডার্সে, তার একটা অপশন রয়েছে, এবং তার সঙ্গে রাজ লিম্বানির মতো একটা অপশন রয়েছে। তো এইটা কলকাতা নাইট রাইডার্স ঠিক করবে কাকে নেবে। বাকি তোমাদের মতামত কি থাকছে অবশ্যই জানিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। কলকাতা নাইট রাইডার্স নিয়ে যে কোনো প্রশ্ন যদি মাথায় আসে, কলকাতা নাইট রাইডার্স নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। তো চলো গাইজ, আজকের ভিডিওতে এতটুকুই আপডেট ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।